হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু প্যারাসিটামল পেডিয়াট্রিক ওরাল সাসপেনশন 15 ml এর এই ড্রপার প্যাক আমরা কিভাবে ইউজ করব, কোন কোন এজ গ্রুপের বাচ্চাদের জন্য আমরা ইউজ করতে পারি এবং কখন কখন আমরা ইউজ করতে পারি এই প্যারাসিটামল ড্রপটি, সেই সম্পর্কে আজকের পুরোটা ভিডিও দেখুন। যদি কোনো বিষয়ে বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো প্যারাসিটামল পেডিয়াট্রিক ওরাল সাসপেনশনটি আমরা মেনলি যেই 15 ml এর ড্রপার প্যাকটি ইউজ করা হয় 0 to 1 ইয়ারের বাচ্চাদের জন্য, মানে 1 বছর পর্যন্ত বাচ্চাদেরকে আমরা এই প্যারাসিটামল ওরাল ড্রপটি দিতে পারি। আমরা কখন কখন বাচ্চাদেরকে এই প্যারাসিটামল ড্রপটি দেব? আফটার ভ্যাকসিনেশন। কিন্তু অনেক ধরনের ভ্যাকসিনেশন আছে যেগুলো দেওয়ার পরে কিন্তু বাচ্চাদের জ্বর আসে, তো সেই জন্য আমরা সেক্ষেত্রে কিন্তু এই প্যারাসিটামল সাসপেনশনটি সেখানে রেকমেন্ড করতে পারি। এটা তাছাড়াও যদি কোনো বাচ্চা কোনোভাবে কোনো পেন থাকে, মানে কোনো রকমের কোনোভাবে লেগে গেছে বা যন্ত্রণা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই প্যারাসিটামল ড্রপটি তাদেরকে প্রোভাইড করতে পারি। তো কী ডোজে দেওয়া হয় এখানে দেখো, প্যারাসিটামল যে ড্রপটি আমার কাছে আছে সেটি 100 mg পার ml যে আমার মেডিসিনটা আছে সেটা কিন্তু 100 mg করে প্যারাসিটামলটা আমি এখানে পাচ্ছি। তো এই প্যারাসিটামলটা আমরা প্রত্যেক দিন 4 বার কিন্তু দিতে পারি। বাচ্চাকে আমি 4 বারের বেশি কিন্তু প্যারাসিটামলের এই ডোজ দিতে পারবো না। আর বাচ্চার ওজনের ওপর ডিপেন্ড করে কিন্তু আমাকে প্যারাসিটামলের ডোজটা ক্যালকুলেট করতে হবে। ফার্স্টে আমাকে অবশ্যই করে হেলথ সেন্টার থেকে বাচ্চাকে ওজন করাতে হবে, বা আইসিডিএস কোনো সেন্টার থেকে বাচ্চাকে অবশ্যই ওজন করিয়ে নিয়ে আসতে হবে। বাচ্চার যত কেজি ওজন, সেই 1 কেজি পার কেজি বডি ওয়েট অনুযায়ী আমি কিন্তু 10 to 15 mg পর্যন্ত আমি এই সিরাপটি দিতে পারি। তো আমার বাচ্চার ওজন যদি 2 কেজি হয় সেক্ষেত্রে আমি কিন্তু 2 × 15 মানে আমি 30 কেজি 30 mg আমি কিন্তু এই মেডিসিনটা প্রোভাইড করতে পারি। 4 বারের বেশি আমরা কিন্তু কখনোই এই মেডিসিনটি প্রোভাইড করব না। আর কি, প্রত্যেকটা মেডিসিন দেওয়ার মাঝখানে কিন্তু আমাকে 4 ঘন্টার কম করে মিনিমাম একটা 4 ঘন্টার গ্যাপ রাখতে হবে। এক্ষেত্রে যদি আমরা কিন্তু প্যারাসিটামলের ওভারডোজ হয়ে যায় সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম দেখা যায়। সেই জন্য কখনোই আমরা চাইবো না যে আমাদের বাচ্চাদেরকে আমরা ওভারডোজেস কোনো মেডিসিন আমরা প্রোভাইড করি। এখানে যদি বাচ্চাকে আমি 4 বারের বেশি কোনোভাবে এই মেডিসিন দিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু লিভার ড্যামেজ হতে পারে, অ্যালার্জিক বিভিন্ন ধরনের রিয়াকশানস, যেগুলো আমাদেরকে মেডিকেল ভাষায় বলা হয় হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান। তো দেখো, সোয়েলিং, ফেস, মাউথ অ্যান্ড থ্রোট, ডিফিকাল্টি ইন ব্রিদিং, ইচিং অ্যান্ড র্যাশেস, গায়ে লাল লাল র্যাশ, শ্বাসকষ্ট, এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায়। সেই জন্য আমরা কখনোই কিন্তু বাচ্চাকে ওভারডোজেস মেডিসিন দেব না। 4 বারের বেশি কখনোই আমরা বাচ্চাকে মেডিসিন দেব না। বাচ্চার বয়স 3 বছর হলে 3 × 15 দিয়ে আমাদের যেভাবে ক্যালকুলেট করে যত এমজি আমাদের হচ্ছে সেটাই কিন্তু আমরা বাচ্চাকে প্রোভাইড করতে পারবো। তোমরা তোমাদের কাছে যে ড্রপ আছে সেই নিয়েও দিতে পারো, বা এর মধ্যেও একটা ড্রপ দেওয়া থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা মেডিসিন বাচ্চাকে দিতে পারো। তো আর আমি এখানে একটা টেম্পারেচার আমাদেরকে অনেক সময় দেখতে হয়, কারণ কি নর্মাল মানুষদের থেকে কিন্তু বাচ্চাদের টেম্পারেচার 1 ডিগ্রি বেশি থাকে। সেই জন্য আমরা কিন্তু 101 বাচ্চার টেম্পারেচার যদি আমি মেপে দেখি যে হয়েছে তবেই কিন্তু আমরা মেডিসিন প্রোভাইড করব। 100 থাকলেও অবশ্যই আমরা দিতে পারবো, কিন্তু তার কম থাকলে আমরা কখনোই এই মেডিসিন প্রোভাইড করব না। তো টেম্পারেচারটা দেখাটা কিন্তু খুব জরুরি। আমি টেম্পারেচার দেখব, বাচ্চা যদি আমার সেই পরিমাণ জ্বর থাকে, টেম্পারেচার থাকে, তবেই কিন্তু আমি প্যারাসিটামল এই ড্রপটি প্রোভাইড করব। প্যারাসিটামল এই ড্রপটি একটি অ্যান্টিপাইরেটিক্স অ্যান্ড অ্যানালজেসিক্স। অ্যান্টিপাইরেটিক্স মানে কি, যেহেতু এটা টেম্পারেচার রিডিউস করে সেই জন্য এটাকে বলা হয় অ্যান্টিপাইরেটিক্স। আর অ্যানালজেসিক মানে কি, আমি তোমাদেরকে আগেই বললাম যে যদি বাচ্চার কোনোভাবে কোথাও লেগে যায়, পেন হয়, মানে যন্ত্রণা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই মেডিসিন প্রোভাইড করতে পারি। তো আমার বাড়ির বাচ্চাদের আফটার ভ্যাকসিনেশন প্রত্যেকটা আমাদের হেলথ সেন্টার থেকে কিন্তু এই মেডিসিন প্রোভাইড করা হয়। তো তোমরা কিভাবে খাওয়াবে সেই সম্পর্কে আমি আজকে এই ভিডিওটিতে আলোচনা করলাম। তারপরেও যদি বুঝতে কিছু প্রবলেম হয়, বা তোমাদের বাচ্চার কত ওজন, কিভাবে মেডিসিনটা তোমরা বাচ্চাকে দিতে পারবে সেই সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবে।
আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসছি।